আমিনুল ইসলামের মৃত্যুর প্রেক্ষিতে ফের একবার বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, আর সেই বিতর্কের মাঝে এবারে সরিয়ে দেওয়া হলো দুই ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে। লালবাজার সূত্রের খবর, কড়েয়া থানার ওসি প্রসেনজিৎ ভট্টাচার্যকে বদলি করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চে। তার জায়গায় কড়েয়া থানার ওসির দায়িত্ব নিচ্ছেন গিরিশ পার্ক থানার ওসি আসেম আলী। সাউথ ইস্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস বৈদ্যকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন বিকাশ চট্টোপাধ্যায়, তিনি ইএসডি ডিভিশনে ছিলেন। আমিনুল কাণ্ডে কড়েয়া থানার অভিযুক্ত 3 পুলিশকর্মীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা রুজু করা হয়। তারপর তাদের প্রথমে ক্লোজ এবং পরে সাসপেন্ড করা হয়। 3 পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে অভিযুক্তরা ছাড়াও অন্য পদাধিকারী পুলিশ কর্তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠতে শুরু করেছে। কড়েয়া থানায় আমিনুল যেদিন অভিযোগ করেন সেদিনই তার বিরুদ্ধে পাল্টা ডাকাতির মামলা রুজু করেন ধর্ষণে অভিযুক্ত শাহজাদা বক্সের স্ত্রী। নিয়ম অনুযায়ী যে তদন্তকারী অফিসার অভিযোগ নেবেন তার এফআইআর এর কপি দেওয়ার কথা ওসি বা দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ওসিকে, ওসি সেই কপি দেওয়ার কথা এসিকে। ওয়াকিবহাল মহলের মতে এই পাল্টা অভিযোগের বিষয়ে জানতেন ওসি এবং এসি, ফলে দায়ভার এড়াতে পারেন না তারাও। তাই শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে লালবাজারের তরফে এই 2 ঊর্ধ্বতন অফিসারকে বদলির সিদ্ধান্ত ঘোষণা করা হলো সোমবার সন্ধ্যায়। অন্যদিকে এদিন আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার অফিসাররা। এদিন এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সৈয়দ আমির আলী অ্যাভিনিউ থেকে আমিনুলের বাড়ি পর্যন্ত একটি মিছিল করে শিল্পী, সংস্কৃতি কর্মী, বুদ্ধিজীবী মঞ্চ। মিছিলে অংশ নেন শিক্ষাবিদ মিরাতুন নাহার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।